আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন ভালো আছেন আশা করি। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার চুড়ি বানানো দেখাবো। আপনারা আমার সাথে আজকে শিখবেন কি করে কুশি কাটার চুড়ি করতে হয়। আজকাল তো এই চুড়িগুলো বেশ জনপ্রিয়। অনেকে কি বলে, অনেকে সুতার চুড়ি করছে, বিডস দিয়ে, পুঁথি দিয়ে, ঝুনঝুনি দিয়ে, কাপড় পেঁচিয়ে বিভিন্ন রকম। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কুশি কাটা দিয়ে কি করে চুড়ি করতে হয়। তো আমি এখানে বেশ কিছু চুড়ি করেছি কালারফুল। এগুলো রং বেরঙের চুড়ি হাতে থাকলে আসলে খুবই সুন্দর লাগে। আর এই চুড়িগুলো এগুলো বেইজ চুড়ি। এগুলো আপনারা সুতার দোকানে পেয়ে যাবেন। বিভিন্ন নাম্বারে থাকে, 24 নাম্বার, 26 নাম্বার, 28 নাম্বার, এরকম বিভিন্ন নাম্বারের থাকে। আপনারা যে যেরকম দরকার সেরকম চুড়ি নিয়ে আসবেন। তো আমি একটা এরকম বেজ নিয়ে নিলাম, আর হুক নাম্বার নিয়েছি এখানে 2.25 নাম্বার একটা হুক, একটু চিকন হুক লাগবে। আর সুতার মধ্যে নিয়েছি সামারিয়ানটাই আমি দিয়ে বেশি কাজ করি। আর এটা একটু চিকন থিকনেসের, মানে খুবই চিকন থিকনেসের দেখে আমি এখানে এটাকে একটু ডাবল প্লাই করে নিয়েছি। আর যদি মিডিয়াম থিকনেস থাকে তাহলে সেক্ষেত্রে আর ডাবল প্লাই করার দরকার নেই। মিডিয়াম থিকনেস থাকলে আপনারা সরাসরি সেটা দিয়েই কাজ করতে পারবেন। তো জাস্ট আমারটা খুবই চিকন দেখে ভালো লাগবে না, এই জন্য আমি ডাবল প্লাই করেছি। আর এখন আমি একটা গিট দিয়ে চুড়িটার সঙ্গে সুতাটাকে আটকে দিলাম। তো এবার কি করব দেখেন, চুড়ির ভেতর থেকে, মানে চুড়িটা কিন্তু ওই যে আমরা রিং করি, ম্যাজিক রিং করি বা যে কোনো রিং করে রিংয়ের ভেতর থেকে আমরা কাজ করি, চুড়িটাকে সেরকম রিং ধরে এই চুড়ির ভেতর থেকে আবার দেখেন, এই যে চুড়ির ভেতরে আপনারা সুইটাকে এভাবে ইন করবেন, হুকটাকে ইন করে তারপরে এই যে পেঁচিয়ে এভাবে নিয়ে এসে একটা চেইন করবেন। ব্যাস শুরু হয়ে গেল কাজ। এবারে প্রত্যেকটা, মানে পুরো চুড়িতেই একটা একটা করে চেইন করে চুড়িটাকে ঢেকে দিতে হবে। আর ওই যে সুতাটা, বাড়তি সুতাটা, এটাকে এভাবে ধরে রেখে ভিতরে আমরা হাইড করে দিব। এই যে এভাবে একটা একটা করে চেইন করব। আর ওই সুতাটাকে, বাড়তি যে সুতাটা, সেটাকে এভাবে ধরে রেখে এই সুতার সঙ্গে, কাজের সঙ্গে আমরা এটাকে হাইড করে দিব, ভিতরে ঢুকিয়ে দিব। এটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে। তারপর যদি একটু বাড়তি থাকে তাহলে সেটাকে কেচি দিয়ে কেটে ফেলবেন। আর প্রতিবার কাজ করার পরে একটু চেপে রাখবেন সুতাটাকে, যাতে ফাঁকা অংশ না থাকে। তো আমি একটা একটা করে এভাবে চেইন করে নিচ্ছি। জাস্ট আপনারা যেভাবে চেইন শিখেছেন আমার কাছ থেকে, বা যেভাবে চেইন করেন সেই রকম একটা একটা করে চেইন করবেন, আর কিছুই না। চেইন করে পুরা চুড়িটাকে আমরা ঢেকে দিব। তার আগে একটা কথা বলি, এটা কিন্তু একটু জটিল কাজ। মানে চুড়ির মধ্যে কাজ করা এটা খুব একটা সোজা কাজ না। আমরা নর্মালি সুতার মধ্যে যেভাবে করি কুশি কাটা দিয়ে, এই যেরকম একটু বারবার কতক্ষণ পর পর কী করবেন, চেপে দিবেন কাজটাকে। তাহলে মানে চুড়ির যে ইয়েটা, রঙটা, সেটা আর দেখা যাবে না, সেটা ঢেকে যাবে। একটু কাজ করবেন, আবার একটু টেনে চেপে দিবেন। তো যেটা বলছিলাম, চুড়ির মধ্যে কাজ করা কিন্তু একটু কঠিন, একটু ধৈর্য রাখতে হবে। তো একটু কষ্টই লাগবে প্রথম প্রথম যখন একটা দুইটা করবেন, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আমারও এখনও বেশ কষ্টই হয় কাজ করতে, অনেক ধৈর্য নিয়ে আমি কাজটা করি। তো এভাবে একটা একটা করে চেইন করে পুরো আপনি চুড়িটাকে ঢেকে দেবেন। তারপরে আমি শেষ পর্যায়ে আমি আসছি। তো এই যে আমি শেষ পর্যায়ে একদম চলে এসেছি। এখন আমার আর একটুখানি বাকি। এই যে এভাবে চেইন করে পুরো, এই যে একটু চেপে দিলাম যাতে চুড়ির কোনো অংশ না দেখা যায়। তো এরকম চেইন করতে করতে পুরোটাই ঢেকে গেল। এখন আমরা একদম সেই শুরুতে যে চেইন করেছি সেই শুরুর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে আটকে দিব। ওই যে আমরা শুরুর যে চেইনটা করেছিলাম সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। ডাবল প্লাই নেওয়ার কারণে আমার একটু কষ্ট হচ্ছে। আসলে লাল রঙের সুতা আমার মিডিয়াম থিকনেসের ঘরে ছিল না। তো আমার একটা অর্ডার ছিল লাল রঙের, যার কারণে আমাকে এটাকে ডাবল প্লাই করতে হয়েছে। তা আপনারা যখন সিঙ্গেল প্লাই দিয়ে করবেন আপনাদের কোনো কষ্ট হবে না কিন্তু।
আচ্ছা, ওই যে আমাদের যে একটা বাড়তি অংশ ছিল কাজ করতে করতে, এই আমরা এতটুকু হাইড করতে পেরেছি। আর যেটুকু আছে এইটুকু একটু কেচি দিয়ে কেটে ফেললেই হবে, এটা আর কোনো সমস্যা করবে না। তো যা হোক, এখন দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। দ্বিতীয় রাউন্ড বলতে যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে কাজটাকে শেষ করলাম, এখান থেকে 3টা চেইন নিব। 3টা চেইন নিয়ে ওই একই ঘরে আমরা মোট 3বার ডাবল ক্রোশেট করব। তো একটা যে মানে 3টা যে চেইন নিলাম, এটা কিন্তু একটা ডাবল ক্রোশেট হলো। আর আমরা এখন 3বার নিব। এই যে এখানে আমাদের 2টা ডাবল ক্রোশেট হলো। এখন আরেকটা নেব, 3টা হলো, আরেকটা ডাবল ক্রোশেট নেব। টোটাল আমরা প্রতিবার 4টা করে ডাবল ক্রোশেট করব। এই যে 4টা ডাবল ক্রোশেট হয়ে গেল করা। এখন কি করব, গুনে গুনে 4টা চেইন, মানে 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে গিয়ে কাজ করব। এই যে 1 2 3, 3টা চেইন স্কিপ করলাম, 4 নাম্বার চেইনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ করে ওই ঘরে কাজ শুরু করব। প্রতিবার আপনারা 3টা ঘর বাদ দিবেন। 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে গিয়ে কাজ করবেন। এই যে আমি 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটা স্লিপ স্টিচ করে এখান থেকে আবার কাজ করব। এই যে ডাবল ক্রোশেট নিচ্ছি এখানে, গুনে গুনে 4 বার। প্রথম যে স্লিপ স্টিচ দিলাম সেটাকে একটা একটা কাউন্ট করবেন, এরপরে এখন 3টা নেবেন, তাহলে টোটাল 4টা হয়ে যাবে। তিনটা হলো, এবার আরও একটা 4টা, অর্থাৎ প্রথম যে আমরা স্লিপ স্টিচ দিয়ে এই ঘরে আসলাম ওইটা একটা কাউন্ট হবে, আর পরে 3টা ডাবল ক্রোশেট নেবেন, তাতে টোটাল 4টা হয়ে যাবে। এখন আবার কি করব, 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে চলে আসব। 4 নাম্বার ঘরে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে, এই যে দেখেন, এই যে স্লিপ স্টিচ দিয়ে এই ঘরে আবার কাজ শুরু করব। তো এই যে স্লিপ স্টিচ দিলাম, এটাকে একটা ঘর কাউন্ট করবেন। এখন আবার 3টা নেবেন, 3টা ডাবল ক্রোশেট নেবেন। একটু কিন্তু কষ্ট, সেটা বলেছি প্রথমেই। ওই যে আপনারা একটা কথা হয়তো শুনেছেন, কোয়ান্টামে একটা কথা বলে, রেগে গেলেন তো হেরে গেলেন। আর কুশি কাটার কাজের মধ্যে বিরক্ত হলেন তো হেরে গেলেন, মানে পিছিয়ে গেলেন। বিরক্ত হলেন তো পিছিয়ে গেলেন, বিরক্ত হওয়া যাবে না। এই কাজটা এইরকমই, একটু জটিল। তো এখানে টোটাল 4টা ডাবল ক্রোশেট করে আমরা আবার 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে চলে যাব। তো মূলত এই রাউন্ডের কাজ এটাই, এবং এটাই শেষ। এটা 2টা রাউন্ডেরই কাজ, 2 রাউন্ডেরই এটা শেষ হয়ে যাবে। একটু সময় লাগে, সুন্দর একটা জিনিস তৈরি হবে, একটু কষ্ট তো হবেই, একটু সময় তো লাগবেই। আর হাতের কাজের জিনিসের মূল্য তো আসলে অনেকে বুঝতে চায় না, এটা যে কত কষ্ট করে আমরা করি, বিক্রি করতে গেলে সেরকম দাম পাওয়া যায় না। তবে পড়লে কিন্তু সবাই একবার হলেও ফিরে তাকাবে, কারণ জিনিসটা কিন্তু একেবারেই আনকমন, একেবারেই আনকমন জিনিস। এটা সচরাচর আপনারা দেখবেন না কোথাও, যে কারো হাতে কুশি কাটার চুড়ি। আর আপনার হাতে যদি 6 কালারের 6টা চুড়ি থাকে, আপনি ভাবতে পারেন আপনার হাতটা কত সুন্দর লাগবে দেখতে। ফিরে কাউকে না কাউকে আপনার হাতের দিকে তাকাতেই হবে। সুন্দর জিনিস সবসময়ই সুন্দর। আর এগুলো হচ্ছে গতানুগতিকের বাইরে, আনকমন। সো একবার যদি আপনি কাজটা শিখতে পারেন, আপনি সেল করতে না পারেন, আপনি নিজে নিজে পরবেন, গিফট করবেন। তো এই যে মূলত এটাই হবে, এভাবে পুরো রাউন্ডের কাজটা এভাবেই 4টা 4টা করে ডাবল ক্রোশেট নিয়ে এই লাইনটাকে শেষ করবেন। তো আমি শেষ করে একদম শেষের দিকে চলে এসেছি। এখন কি করব,
এই যে দেখেন আমার পুরো কাজটা আমি এভাবে শেষ করেছি, চারটা চারটা করে ডাবল ক্রোশেট নিয়ে। তো এখন একদম শুরুতে যেই ঘর থেকে আমরা কাজ শুরু করেছি সেই ঘরে এসে স্লিপ নট দিব। এই যে এখান থেকে কিন্তু কাজটা শুরু করেছিলাম, এখানে এসে স্লিপ নট দেব। স্লিপ নট দিলাম। এখন ওই যে ওই যে তিনটা যে চেন নিয়েছিলাম সেই তিনটা চেনের মাথায় আমরা লক করে দিব। নর্মালি শেষে এসে আমার এত জটিলতা হয় না কখনো, কিন্তু এখানে একটু জটিলতা হয়ে গেল। তারপরেও আমি একটুও বিরক্ত হব না, এটা হতেই পারে। অন্য চুরির বেলায় হয়নি বলে যে কখনোই হবে না তা না। আমি খুব সহজেই কিন্তু আমি স্লিপ নট করে কাজটাকে শেষ করে দিই, কিন্তু এখানে এসে কেন জানি একটু ঝামেলা হয়ে গেল। যা হোক, বিরক্ত হওয়া যাবে না। তো শেষ, এই যে 3 নাম্বার মাথায় আমি লক করে দিলাম। এবার সুতোটাকে আমরা একটু বাড়তি করে কেটে নিব। তারপরে সুতোটাকে উল্টো পিঠে, চুরির যে উল্টো পিঠ সেই দিকে একটু একটু করে সেলাই দিয়ে, মানে একটা 4-এর মধ্যে করে ঢুকিয়ে ঢুকিয়ে সুতোটাকে হাইড করে দিব। তো একটু দূরে গিয়ে সুতোটাকে কাটবেন, একদম মানে বরাবর যেখানে কাজ শেষ হয়েছে সেখানে কাটতে যাবেন না, তাহলে জয়েন্ট ছুটে যেতে পারে বা মাথা বের হয়ে যেতে পারে। তো মোটামুটি একটু দূরে গিয়ে এরকম সেলাই দিয়ে 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 একটু দূরে গিয়ে তারপর সুতোটাকে কাটবেন, তাহলে আর সুতোটা বের হবে না। এই ধরনের কাজ করতে গেলে ধৈর্য রাখতেই হবে আপনাকে, ধৈর্য ছাড়া কিন্তু আপনি এই কাজটা করতেই পারবেন না। তো মোটামুটি একটু দূরে গিয়ে একটু হাইট করে করে সুতোটাকে কাটতে হবে। তো আর দরকার নেই দূরে যাওয়ার, মোটামুটি অনেকটুকুই হাইট করে ফেলেছি। এখন এটাকে কেটে নিব। তো দেখেন কত সুন্দর আনকমন একটা জিনিস তৈরি হয়ে গেল। আমার সুতোটার মধ্যে একটু জোড়া ছিল, সেই জন্য এখানে একটা জোড়ার অংশ দেখা যাচ্ছে, সেটাকে আমি একটু কেটে নিলাম। আচ্ছা, এই হলো আমার ফাইনাল লুক চুড়িটার। আপনারা একটু ধৈর্য ধরে একটা চুড়ি করে দেখেন, যখন আপনার পুরো চুড়িটা করতে পারবেন তখন আপনি দেখবেন আপনার কত ভালো লাগছে। তারপর একটা দুটো যখন করে ফেলবেন তখন কিন্তু আপনার মোটামুটি পুরো আইডিয়া চলে আসবে, তখন আর কোনো কষ্ট হবে না, তখন আপনি সুন্দর মতো কাজ শেষ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।